দ্বিতীয় সমস্যাটা কোথায়? পোলিং এজেন্ট যদিও দলীয়, কিন্তু সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, সে তো সরকারকে সাহায্য করছে ওখানে গিয়ে। অতএব সেই বাস্তবতাতে আমরা বোধ করছি নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে এবং দায়িত্ব নেওয়া সম্ভব, যে পরিমাণ টাকা দরকার এটা যদি সরকার দায়িত্ব নিয়ে করে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ কমে যাবে, ভায়োলেন্স কমে যাবে, সহিংসতা কমে যাবে, কালো টাকার ছড়াছড়ি কমে যাবে, এবং এর মাধ্যমে আপনাদের যেটা হবে একটা স্বচ্ছ ভালো নির্বাচন আমরা দেখতে পাবো। এবং এটার মধ্য দিয়েই হচ্ছে ভালো রাজনীতি তৈরি হবে, ভালো রাজনীতিবিদ তৈরি হবে। সৎ মানুষ, ভালো রাজনৈতিক নেতাদের টাকা থাকে না। অতএব ভালো রাজনীতিবিদ এই জাতি চায়, কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ তৈরির কোনো দায়িত্ব এই রাষ্ট্র নেবে না। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। পৃথিবীর বহু দেশে আপনার ভালো রাজনীতি তৈরি করবার জন্য রাষ্ট্র ফান্ড করে পলিটিক্যাল পার্টিকে, নির্বাচনকে ফান্ড করে, ইলেকশনের কস্ট বিয়ার করে, কিন্তু সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অনেক জিনিস যেমন এসছে, কিন্তু সংস্কারের যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই নাই। এবং আমরা বোধ করছি যে এখনো সময় আছে, যদি আপনারা চান এই কাজগুলো করা সম্ভব বলে আমরা বোধ করছি। এবং এইটা করতে পারলে যেটা হবে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করতে পারবো। এবং আমাদের পক্ষ থেকে আমরা এটাও বলেছি, প্রত্যেকটা পোলিং সেন্টারে বুথ না করে নির্বাচনটা মাঠে নিয়ে আসেন। খেলার মাঠে অথবা স্কুলের মাঠেই তো নির্বাচনগুলো হয় অধিকাংশ সেন্টারে, কিন্তু সামনে মাঠ আছে। মাঠ থাকলে যেটা হবে যে আপনার এতগুলা বুথের জন্য প্রত্যেকটা বুথে একজন আনসার, একজন এই রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, এত কিছু করতে হবে না। খোলার মাঠে আপনি তাঁবু করে দেন, এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে আসবে, এবং এতে আপনার স্টাফিং কম লাগবে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। প্রয়োজনে আপনি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি প্রত্যেক রুমে সিসিটিভি বসাইলে একটা সেন্টারে আপনার 20টা সিসিটিভি বসাতে হবে, একটা মাঠে করলে আপনি 5টা সিসিটিভি দিয়ে করতে পারবেন। সরকারের খরচ এখানে কমে আসবে। অতএব এই মৌলিক জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা মোবাইল ভোটিং সেন্টারের কথা বলেছি, যে যেখানে যেখানে সুযোগ আছে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি আছে, মোবাইল লাইব্রেরি, বাংলাদেশে মোবাইল পোস্ট অফিস আছে, মোবাইল ব্যাংকিং আছে, ক্যাশ মেশিন